ভাঙা পানিই যাচ্ছে জল আনতে, কিচ্ছু করার নেই। সময়গুলো এখন এরকমই খারাপ যাচ্ছে, দেখলেও কষ্ট হয়। হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সুপ্রভাত। মিষ্টি একটা সকাল, তো এই মিষ্টি একটা সকাল থেকেই আজকে আমি আমার একটা মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। আশা করছি তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই কোনো কাজকর্ম করিনি, আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল নিতে। রেডিও বলবো না, জামাটা জাস্ট মানে পরেই কোনো রকম পাগলের মতোই চলে এসেছি। তো জল ছাড়া আমাদের একদমই কিন্তু সারাদিনটা চলবে না। আর ডাক্তার যেহেতু তোমাদের দাদাভাইকে প্রচুর জল খেতে বলেছে, ও এমনিতেও জল প্রচুর বেশিই খায়, তারপরেও ওর পা ভাঙা পর দিয়ে এখন অবধি জল আনতে যায়নি। বেশ আগের দিনই এনে রেখেছিল জলটা, ভাগ্যিস, মানে ওর পা ভাঙার আগের দিনই জলটা এনে রেখেছিল, যার জন্য এত দিন কেটে গেল, অসুবিধা হয়নি। এবার যাই হোক, জল যেহেতু খেতেই হবে, জল ছাড়া আমরা অসম্পূর্ণ। আর যা গরম পড়েছে এবং একদিকে ডাক্তার আবার প্রচুর জল খেতে বলেছে ওকে, সেহেতু তো জলটা আমাদের আনতেই হবে বলো। সবটা মেকআপ করতে পারলেও জলটা আমি আনতে পারবো না এই ভ্যানটা চালিয়ে। যাই হোক, জল আনার ব্লগটা ছিল কালকের, তো আমি তারপরে আর কোনো শ্যুট করতে পারিনি। জল এনে বাজারে গেছিলাম, প্রচুর অনেক অনেক কাজ ছিল। তো সেই কাজগুলো আমি যদি ব্লগ শ্যুট করে করে করতাম আমার অনেকটাই লেট হয়ে যেত, যার কারণে আমি কালকে কোনো ব্লগই আর শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে তারপরের দিন সকাল থেকে। কাল এত আমার কাজের প্রেশার ছিল, শুধু কাল না, এখন প্রতিটা দিনই কেমন জানি না প্রচুর প্রেশার যাচ্ছে। সকালবেলা হলেই আমি একদমই টাইম পাই না, কারণ তোমাদের দাদাভাইকে নিয়েই নাড়ানাড়ি করতেই অনেকটাই টাইম চলে যায়। ওর মানে ব্রাশ করানো, তারপরে তোমার হচ্ছে স্নান করে, একবারে সকালেই করে নেয়, তো খুবই প্রবলেম হয়ে যায়। এই জন্য আর দেখো একা হাতে বাজার করা, সবটা মেকআপ করা হয়ে ওঠে না। এবার ব্লগ করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে আর পাইনি। এখন যতটা পারি জানো তো, আগের দিন রাতে করে রাখি। তো কালকে রাত্রেবেলা কি করেছি, প্রচুর জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, মানে যতটা কাজ মানে এগিয়ে রাখা যায় তাহলে আমার একটু সুবিধা হয়। তো কাজ এতটা এগিয়ে রাখি, তাও কেমন জানি না এতটা বড় সময়, এতটা মানে একটা সময় যায় সারাটা দিন ধরে, তবুও কেমন যেন আমি মানে সময়ের আগে কাজই করে উঠতে পারি না, এই হচ্ছে সমস্যা হয়। তো যাই হোক, উঠোনটা তোমাদের সাথে বলতে বলতে আজকে অনেক দিন পরই শেয়ার করলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো রোদ দিয়েছি, দেখিয়ে দিলাম। এতটা সুন্দর আজকে বাইরের ওয়েদারটা না, দারুণ আজকে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো আজকে আমি বিছানা চাদরটা তুলে বিছানাটা সেট করে নিলাম বলতে কি, কাঁথাটা পেতে নিলাম। চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছি কালকেই, তোমরা দেখতে পেয়েছো। আর তোমাদের দাদাভাই এখন কলপাড়ে গেছে, সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই, মানে ও উঠে কলপাড়ে গেল, তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই, ও আবার চলে আসবে। তোমাদের দাদাভাই একবারে স্নান ব্রাশ সেরেই চলে আসবে এখানে। জল আমি ওকে দিয়েছি চেপে, যে ও করতে থাক আর আমিও ঘরে এই দিকটা করতে থাকি। মানে ওকে দিয়ে সবটা গুছিয়ে তারপরে যে আমি ওখানে একটু দাঁড়িয়ে থাকবো সেটারও আমি টাইম পাই না, আবার এদিকে ঘরে এসে কাজকর্ম করতেই থাকি। বোঝোই তো, ঘরের কাজকর্ম তো মোটেই শেষ হতে চায় না, সারাদিনটা করলো। তারপরে আবার এখন আবার একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে তোমাদের দাদাভাইকে নিয়ে। মানে কি বলবো, মানে শরীরের ওপর দিয়ে যা যাচ্ছে একটা মানুষের ওপর দিয়ে, সেটা মানে আমি তোমাদের আর বলতে চাই না। তো যাই হোক, ভাগ্য যখন খারাপ হয় তখন এরকমই খারাপ হয়, জানো তো। তো সময় যতই খারাপ আসুক না কেন, মানুষের খারাপ সময়টা না নিজেকেই কাটাতে হয় বুদ্ধি করে, তখন হতাশ হয়ে ভেঙে পড়লে চলে না। কারণ এখন আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, আর এই খারাপ সময়ের মধ্যে দিয়েও কি করে একটু ভালোর মানে মুখ দেখবো, সেটাই আমি সবসময় চেষ্টা করি। আর যতই হোক তোমাদের দাদাভাইয়ের অসুবিধা, যেটা না করালেই না তোমাদের দাদাভাইকে দিয়ে, সেটুক তো করাতেই হবে বলো, কিচ্ছু করাই না। অ্যাকচুয়ালি পারে না তো কী করবে, ওকে দিয়ে কিছু করা তো আমি চাই না, আমার খুব খারাপ লাগে। কিন্তু জলটা যখন আমি কালকে ওকে নিয়ে আনতে গেছিলাম, আমার তাই দেখে খুব কষ্ট লাগছিল যে এখন একটুখানি জলটা দেখো আনতেই হবে, খেতেই হবে, জল ছাড়া তো চলতেই পারে না, তাই না। তো এবার জলটা, সত্যি কথা বলতে আমি ভ্যান চালাতে পারি না, আমি যদি ভ্যান চালাতে পারতাম তাহলে আমি জলটা ঠিকই নিয়ে আসতাম। তো আমি ওকে বলেছি তুমি শুধু পাটা বাঁধিয়ে কোনো রকম একটু চালাবে, বাদ বাকি মেকআপটা আমি করে নেবো ওখানে। যেরকম জলের ড্রামগুলো মানে তোলা, আবার হচ্ছে নামানো, আবার ভরে সেটাকে তুলে ভ্যানের মধ্যে সেট করে বাঁধা, এগুলো আমি করে নেব। তুমি শুধু চালিয়ে যাবে আর চালিয়ে আসবে। সত্যি কথা বলতে আমাদের যেখানে জল আনতে যাই, সেখানে তোমাদের দাদাভাইয়ের পাটা ভাঙা দেখি সেই দাদাভাই অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, কী হলো। তো তোমাদের দাদাভাই আবার বলল যে এই অবস্থায় এই হয়েছে, এই ব্যাপার, এই ঘটনা। তো দাদাভাই আমার এই ড্রামগুলো কিন্তু একটু তুলে দিতে হবে। সেই দাদাভাই শুনে বলছে হ্যাঁ অবশ্যই তুলে দেবো না, মানে তোমার বলতে হয়, আমি তো এক্ষুনি জল নিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, আমার ছেলেকে ডেকে দিচ্ছি, জলের ড্রামগুলো তোমাদের সব তুলে দেবে, কোনো টেনশন নেই। সত্যি কথা, উনি ওনার
ছেলেকে বলে ড্রামগুলো আমাদের সব ভরে তুলে দিল, আমি বেঁধে নিয়ে চলে আসলাম। আমার এই দিকটা অনেকটাই হেল্প হয়ে গেল। আর এই বিপদে যারা আমাকে হেল্প করছে তাদের কথা আমি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো? আরেকজনের কথা শেয়ার না করলেই নয়। যেরকম আমার বাড়ির সামনেই তোমরা দেখেছো একটা বাড়ি পাকা, তো কিছুদিন আগেই এই দাদাভাইটা এসেছে, যে আগে কিনেছিল সে তো বিক্রি করে চলে গেছে এনাদের কাছে। তো এই দাদাভাই হচ্ছে ডাক্তার। ইনি ডাক্তার মানে আমি বলবো না আমাদের কাছে ভগবান, কারণ ইনি আমাদের বিপদে যে এতটা হেল্প করেছে বলে বোঝাতে পারবো না। প্রচুর প্রচুর, যেরকম ওষুধের দিকটা বলো, তারপরে তোমাদের দাদাভাইকে দেখভাল বলো, মানে প্রচুর প্রচুর হেল্প করছে। ওষুধের তো মোটামুটি আমি সবটাই বলতে গেলে মেকআপ ওখান থেকে পেয়ে যাচ্ছি, যে তোমাদের দাদাভাই সুস্থ হবে তারপরে আমি টাকা দেবো। তো ওই দাদাভাই বলছে না না, তোমার এখন দিতেই হবে না কোনো টাকা, তুমি রেখে দাও, আরও লাগলে বলো। ঠিক আছে, মানে উনি সত্যি এতটা হেল্প করেছে যেটা উনি জানে না, কিন্তু ওনার বাইরে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। উনি কিন্তু জানে না যে এখনও আমি ভিডিও টিডিও বানাই, বা ওনার ফ্যামিলির লোক হয়তো তেমন একটা জানে না। তো সত্যি যারা বিপদে হেল্প করে তাদেরকে মানে বলতেই হবে, তাই তো সারাটা জীবন বলতে হবে। আর না বলে কি করে থাকি বলো? তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর যাই হোক, এদিকে দেখো সকালবেলা তোমাদের সাথে প্রচুর কাজ আমি কথা বলতে বলতেই শেয়ার করে ফেলেছি। আজকে প্রচুর সকালের কাজ শেয়ার করেছি, কিন্তু কিছুই বলতে পারিনি। কি কি করেছি সেটা তো তোমরা দেখেছো, কিসের পর কি করেছি। তো সকালবেলাতে আমি কটা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম ফাঁকে, সেটা স্কিপ করে গেছি। তো সবটা তো দেখানো সম্ভব না। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই আর আমি বসে একটু চা মুড়ি টুড়ি খেয়েছি। তারপরে ভাত ওকে খাইয়ে দিলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ দিয়ে। আর এখন হচ্ছে কিছু ফল কেটে নিয়ে বসেছি, পেয়ারা, আম। আর এই আমটা জানো তো আমাদের গাছের। তো আমাদের গাছে এবার বেশ কটা আম হয়েছে, দুটো গাছেই। একটা গাছে ধরে আর একটা গাছে তো ধরেই না। আমফান ঝড়ের বছরেই সেই গাছটা পুরো ভেঙে গেছিলো। তো ডালপালা ছেড়ে যেটুকু হয়েছে সে থেকে আবার অনেক অনেক প্রচুর প্রচুর আম হয়েছে এবছর। মোটামুটি খারাপ হয়নি, যা হয়েছে আমাদের কিনে খেতে হবে না, হয়েই যাচ্ছে। আর আমটা দুর্দান্তই খেতে, মানে কী বলো তো, নিজেদের গাছের আম বলে বলছি না, সত্যি খেতে খুবই টেস্ট। তো এদিকটাই দেখো আমি দুপুরে রান্নাবান্না এরপরে পুরো কমপ্লিট করে নিয়েছি। লতি দিয়ে ভাজা করেছি, রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে শাক ভাজা করেছি, তারপরে মাছ ভাজা রেখেছি, আর হচ্ছে তোমার আলু দিয়ে চুনো মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি। আর তোমাদের দাদাভাই খাটে বসে বসে একটু স্যালাড কাটছে, আর আমি এদিকে ফ্রিজে এসেছি একটা লেবু নিতে, গন্ধরাজ লেবু। তো এই লেবুটা কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে অবশেষে এই যে দেখো পেয়েছি এই লেবুটা। গন্ধরাজি লেবু বলে কথা, প্রচুর সেন্ট জানো তো লেবুটাই ছিল। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের তো খাওয়া দাওয়াই যে আমি করবো এখন। তো কোথা দিয়ে কি ভিডিও শ্যুট করে কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি আমি নিজেও বলতে পারবো না, কারণ কি পরিস্থিতিতে আছি সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর ভুল তো অবশ্যই হয়, তবুও আমি বলবো একটুখানি তোমরা মানিয়ে নিও, কিছু করার নেই। তারপরে দেখো ধরাস করে এই আমটা পড়েছে। কি বলবো তোমাদের, এই যে মালদাই আম, এটা মালদাই আম কতটা বড় হয় আমি জানি না, কিন্তু আমাদের এটা মালদাইয়ের থেকে কম না। এক একটা আম প্রায় 1 কিলো হবেই, প্রায় না 1 কিলো হয়। তাহলে ভাবতে পারছো, এই ফার্স্ট টাইম আজকেই পড়লো মালদাই আমটা। তো এই আমটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, না করলেই নয়। এর আগেও আমি শেয়ার করেছি, পুরো গাছ পাকাই আমটা পড়েছে ধরাস করে আমার মেয়ের সামনেই। তো যাই হোক, এই যে তুলে নিয়ে চলে এসছে, কেমন বলো?